নমস্কার বন্ধুরা, আজকে 9 অক্টোবর সন্ধ্যাবেলায় আমি ভিডিওটা করছি। কালকে ভিডিও করিনি ইচ্ছা করেই, কারণ হচ্ছে কালকে ইউটিউব বা আদার্স মিডিয়া চ্যানেলে এই ইসরায়েলের যুদ্ধ নিয়ে চারদিকে ধ্বংসাত্মক এই ওই সব নেগেটিভ, যেখানে যা দেখেছি সবই নেগেটিভ। এবং একটা আমি প্রোগ্রামে ব্যস্তও ছিলাম, তাছাড়াও আমি ভেবেছিলাম একটা করব, কিন্তু দেখলাম যে চারদিকে নেগেটিভ, এত নেগেটিভ বলছে, সেখানে ভাবলাম যে না, এখন ভিডিও করাটা ঠিক হবে না। যারা যা বলছে বলুক, কোনো অসুবিধে নেই। আজকে সেই রকম ভিডিও আশা করছি, বা মিডিয়া কালকের মতো অত অ্যাক্টিভ নয়। তো যাই হোক, আজকে আমি যে ভিডিওটা করছি, কারণ হচ্ছে আমার মনে হয় এবার আমার চ্যানেল যারা দেখেন তাদেরকে আমি কিছু মেসেজ দেওয়া উচিত। তার জন্যে আমি প্রোগ্রামটা আজকে করছি। আমার গ্রুপে যারা আছে, মানে পেড গ্রুপ আছে টেলিগ্রাম, তাদের আমি আজকেও বলে দিয়েছিলাম সকালবেলা পার্ট বাই পার্ট। তাদেরকে তো আমি রেগুলার যেটুকুনি যা বলার বলি। তো আপনাদের আমি একটাই বলছি, সেটা হচ্ছে মার্কেট যে লাস্ট 2-3 দিন বেড়েছিল, সেখানে 2-3টে গ্যাপ ছিল। সেই গ্যাপগুলো ফিল আপ করতে আসে। এবার কাজ হচ্ছে গ্যাপ ফিল আপ করা, ঠিক আছে? এইবারে সেটা কোন নিউজের জন্য ফিল আপ করবে সেটা বড় কথা নয়, কিন্তু গ্যাপগুলো সাধারণত ফিল আপ করে। তো সেইখানে এখনও একটুখানি গ্যাপ বাকি আছে। ভেবেছিলাম আজকে ফিল আপ করে দেবে, কিন্তু সেটা করলো না। অর্থাৎ কালকে মনে হচ্ছে ফার্স্ট হাফ পড়লেও পড়তে পারে। গ্যাপটা আছে আপনার 19,450-60-এর কাছে একটা গ্যাপ আছে। আমার ধারণা ওই গ্যাপটা ফিল আপ করে ওপরের দিকে যাবে। আমি কিন্তু আবার বলছি, আমি শর্টে নেই, আমি লংয়ে আছি, আমি বুলিশ। এবং আমার স্টপ লস আগের মতোই আছে, যেটা আপনাদের পরে শেয়ার করেছিলাম। বাই ক্লোজিং 19,430 বাই ক্লোজিং, ইন্টারডে নয়। ইন্টারডে কাল 400 দেখাতে পারে, সেটা অন্য কথা, কিন্তু বাই ক্লোজিং 19,430। 2 নাইট ক্লোজ হলে খুব ভালো হয়। যদি ক্লোজ হয় তখন আমি টার্গেটই দিয়ে দেবো 18,800, কোনো 19,200 দাঁড়াবে না আর। এবারে যদি হয় 18,800, তবে আমি 99% আমি আমার দিক দিয়ে আমি শিওর যে নিচের দিকে আসবে না, মার্কেট ওপরে যাবে। এবং এখনও দাঁড়িয়ে বলছি, মার্কেট নিউ হাই করবে, এবং সেইটা আমাদের যে দিওয়ালি আছে, দিওয়ালির মধ্যেই হয়তো করবে, দিওয়ালির মধ্যেই করবে, এবং মার্কেট ওপরেই যাবে। 1 2 নম্বর হচ্ছে, আমি বারবার আপনাদের একটা কথাই বলছি, এই যে এই চারদিকে ওয়ার্ল্ড ওয়ার মার্কেট 3টে ফ্যাক্টরে চলে। একটা ফান্ডামেন্টাল, একটা টেকনিক্যাল, একটা সেন্টিমেন্টাল। সেন্টিমেন্ট যখন কাজ হয় তখন ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল কিন্তু কাজ করে না। এবং সেন্টিমেন্টাল কিন্তু, মানে সেন্টিমেন্ট হিসাবে যে কাজটা হয় সেটা কিন্তু খুব ক্ষণস্থায়ী, খুবই ক্ষণস্থায়ী। যারা নতুন ট্রেডার তারা হয়তো এই ব্যাপারগুলো দেখেনি, পুরনো যারা ট্রেডার তারা জানে। আমি নিজে এর আগে অনেক ভুল করেছিলাম সেন্টিমেন্টের, তখন নতুন কিছু জানতাম না, সেন্টিমেন্টে পড়ে গেছি। কোথায় চলে যাবে মার্কেট? কোথাও যাবে না, মার্কেট আবার নিউ হাই করবে। হাতে যা ক্যাশ স্টক আছে অবভিয়াসলি ভালো, একদম মানে উল্টোপাল্টা স্টক আমি বলছি না, মোটামুটি ভালো, ধরে রাখুন। দরকার হলে পার্ট বাই পার্ট অল্প অল্প করে অ্যাভারেজ করুন। এর ফলটা আপনারা দিওয়ালির মধ্যেই পাবেন, বেশি দিন বলছি না, দিওয়ালির মধ্যে পাবেন। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ব্যাংকের ওপর দেখছি চারদিক থেকে নেগেটিভ। ব্যাংক আরও পড়ে যাবে, এই হবে ওই হবে, অনেক রকম দেখতে পাচ্ছি মিডিয়া ফিডিয়া চারদিকে। এই ব্যাংকই দেখবেন 46,500 থেকে 47,200 টেনে দেবে, ব্যাংক টানবে। পিএসইউ ব্যাংক টানবে, পিএসইউ ছোটো ব্যাংক, বড় ব্যাংক, যাই হোক, ব্যাংক টানবে। রিলায়েন্স যে জায়গাটা আছে, রিলায়েন্স কিন্তু মার্কেটকে টানবে, মানে মার্কেট ওপরে যাবে, নিউ হাই করবে। আমি এখনও আমার দিক দিয়ে আমি সেম কথাই বলবো যে মার্কেটে কোনোভাবে শর্ট করবেন না। ভয় থাকলে বাই করার দরকার নেই, কিন্তু শর্ট করবেন না, বা হাতে ভালো স্টক বেচে দেবেন না। এটা যদি বেচে দেন সেটা প্রচণ্ড ভুল করবেন। কারণ বড় ইনভেস্টাররা কি করে, এই রকম কিছু নিউজ নিয়ে আরও এটাকে আরও চারদিকে বাড়িয়ে দেয়।
আপনারা যে মিডিয়ায় দেখছেন সেখানে আরও টাকা পয়সা দিয়ে সারাক্ষণ এই নিউজ দেখায়, যাতে আপনার মনে একটা ভয়ভীতি হয়, আপনারা ভালো ভালো স্টক ছেড়ে দেন। এবং বড় ইনভেস্টার, এফআইডিআই যারা বড়রা আছে তারা কিন্তু আপনার কাছ থেকে ওটা নিয়ে নেবে। নেওয়ার পর এখান থেকে 10-15-20% ওপরে ওরা যাবে, নিয়ে যাবে, তখন আমরা কিন্তু আবার লাফাবো ওটাকে নেওয়ার জন্য। তখন ভালো হয়ে যাবে, মিডিয়া তখন ওই স্টকগুলোর নামেই ভালো ভালো গল্প দেবে। এটাই হচ্ছে মার্কেট, এটাই নিয়ম। অর্থাৎ যাদের যা হাতে স্টক আছে কোনোভাবে প্যানিকে বিক্রি করবেন না, প্যানিকের কিচ্ছু ব্যাপার নেই। ইন্ডিয়ান স্টক মার্কেট আজকে আছে, পরেও থাকবে, মার্কেট ওপরেই যাবে। হতে পারে কয়েকদিনের জন্য দাঁড়িয়ে যেতে পারে, একটু নামতে পারে। আজকে যদি সত্যি হতো তাহলে আজকে ইন্ডিয়া মার্কেটের এফেক্ট যা হয়েছে সেই এফেক্ট থাকতো না। আমার ধারণা এইটা আজকে মিনিমাম নিফটি 300 থেকে 400 পয়েন্ট পড়তো, কিন্তু পড়েনি। বাইরে ওয়ার্ল্ড মার্কেটও একটা স্টেবল জায়গায় আছে। কালকে কি হবে আমি জানি না। হ্যাঁ, এখন যদি নতুন করে ইসরায়েল, ইরান, সৌদি আরও যদি নতুন করে গণ্ডগোল হয় সেটা অন্য কথা, সেটা আমি জানি না। আমি কলকাতায় বসে তো অত কিছু জানি না। কিন্তু বর্তমান যা পরিস্থিতি তাতে যা দেখে আমার ধারণা সেটা হচ্ছে এখানে শর্ট করা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। কারণ এখান থেকে যখন মার্কেট ঘুরবে তখন কিন্তু কাউকে ধরতে দেবে না, শার্প র্যালি দিয়ে বেরিয়ে যাবে। এটা ইতিহাস বলেছে, ইতিহাসে অনেকবার এই ঘটনাগুলো ঘটেছে। অভিজ্ঞতা বেসিসে বলছি, কালকে পরশু হয়তো দেখা যেতে পারে। আবারও বলছি, যদি নতুন কোনো ওই আরও 2-3টে দেশ চলে এলো, এর মধ্যে ইনক্লুড হয়ে গেল এই অশান্তির মধ্যে, তাহলে অন্য কথা। কিন্তু বর্তমান যা পরিস্থিতি আছে তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। যদি আমি ধরি, যদি আরও কোনো দেশ আসেও হয়তো মার্কেট একটু নিচে নামবে, কিন্তু যারা ক্যাশ স্টক ধরে বসে আছেন তারা চুপ করে বসে থাকুন। যদি দরকার হয় মার্কেট দেখারই দরকার নেই, চুপচাপ থেকে যান। দেখুন না কদিন এটা চলে, দেখুন নতুন হাই আপনারা দেখতে পাবেন। আমি জানি যদি না হয় হয়তো অনেকে আমার বলবে যে কি বললো, উল্টো পাল্টা বলেছে, কিন্তু আমি যেটুকুনি বলি নিজে বোল্ড বলি। হতে পারি আমি ভুল, হতেই পারি, এটা কোনো ব্যাপার না। আমি ভুল হতে পারি, আমি যে সব ঠিক হব এরকম ব্যাপার না। কিন্তু আমি নিজে যা ট্রেড করি বা আমি যা দিই বা আমার যা মানে দেখার স্টাইল, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। ভুল ঠিক হতেই পারি, কিন্তু বাই যদি করতে ভয় লাগে কোনো প্রবলেম নেই, সেল করবেন না। আমি বেশ কয়েক সপ্তাহ ধরে বলে চলেছি সেল করবেন না। এটার জন্যেই আমি এই জাস্ট ভিডিও করছি, কোনো স্টক বা আদার্স কিছু না। একটা কথা বলি, আমি ইউটিউবে আপনাদের অ্যাঞ্জেল 1 বলেছিলাম, দেখুন বলেছিলাম আজকে অ্যাঞ্জেল 1 আবার 52 হাই মেরেছে, 2069 52 হাই মেরেছে। এটা আমি বলেছিলাম 2200 যাবে, সম্ভবত 1810-20 মনে হয় দিয়েছিলাম। দেখুন মার্কেটের মতো পড়ে আছে, স্টকের মতো খেলে যাচ্ছে, খেলবেও। আমি সেই রকম স্টকই বলি। তো যাই হোক, আমি এটার জন্যেই এই ভিডিওটা করছি যে প্যানিক করবেন না, একটু হোল্ড করে থাকুন, দেখুন ভালো হবে। এবং এখনও আমি বলছি নিফটি, ব্যাংক নিফটি নিউ হাই মারবে, বেশি দিনও নয়, আমরা দিওয়ালির মধ্যেই হয়তো নিউ হাই দেখতে পাবো। তারপরে পড়বে না পড়বে সেটা পরের কথা, সেটা এখন আমি বলছি না, কিন্তু নতুন হাই আমরা দেখতে পারবো। তো আমি চেষ্টা করব এবার একটু এই যখন এখন এই ডামাডোল পরিস্থিতিতে আমি পার ডে যদি পারি একটা করে ভিডিও ছাড়বো, ঠিক আছে? আর ছাড়লে রাতের দিকেই ছাড়বো, পারলে ওয়াচ করুন, ভয় পাবেন না, ঠিক আছে? নমস্কার।